আসসালামু আলাইকুম। ঈদ উল ফিতরের শুভেচ্ছা সকল মুসলমান নরনারী ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ নিয়ে আসুক আমাদের জীবনে আনন্দ, সুখ, শান্তি এবং সমৃদ্ধি। সারাটি বছর হোক যেন ঈদের মতো আনন্দময় জীবন। আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি যারা আজকে বাংলাদেশের মানুষ একটা মুক্ত পরিবেশে ভয় ভীতিহীন পরিবেশে ঈদ উদযাপন করছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই দিন। গত 15 বৎসরে দেশের অনেক মানুষ খুন গুমের শিকার হয়েছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সকলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জুলাই আগস্টের বিপ্লবে প্রায় 2000-এর মতো মানুষ শহীদ হয়েছেন, 30,000-এর মতো মানুষ আহত হয়েছেন। সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং নিহত সকলের প্রতি আল্লাহ মাগফিরাত কামনা করছি। আজকের এই দিনের প্রত্যাশা হলো যে বাংলাদেশের মানুষ যেন বছরের প্রতিদিন ঈদের মতো আনন্দ করে একটা ভয় ভীতিহীন একটা সমাজ, সুস্থ একটা সমাজ, ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত হোক। আমাদের সামনে একটা অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশ গড়া যে প্রত্যয় দেশনায়ক তারেক রহমানের দিয়েছেন যে কর্মসূচি, সেই কর্মসূচিকে সামনে রেখে একটা অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আমরা যেন সকলে মিলে সম্মিলিতভাবে আমরা যেন একটা সুন্দর সুস্থ সমাজ করতে পারি। আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই যেন দুর্নীতি অনিয়মকে না বলি, দুর্নীতি অনিয়মকে প্রশ্রয় না দিই, সন্ত্রাস চাঁদাবাজিকে আমরা প্রশ্রয় না দিই। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে যদি দেশের জন্য জাতির জন্য কাজ করি, ইনশাআল্লাহ এই দেশ একটা সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত হবে এবং আমরা গর্ব করতে পারবো দেশে বিদেশে যে বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী স্বনির্ভর একটি বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।